أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك درود شريف পড়েন اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जगह जी लगाने की दुनिया नहीं इबरत की जा है तमाशा नहीं उम्र दुनिया चंद रोज़े मेहमानी कुजा हामन कुजा नमरूद कुजा तख्ते सुलेमानी पंकचिहा मिफ्ताहुल জান্নাত কওমি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম তৌহিদি জনতা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে যারা কথা শুনছেন মা ও ভগ্নীরা আসলে আমি এই মাদ্রাসার সূচনা লগ্নে মৌলানা তনভীর সাহেবকে কিছু পরামর্শ দিতাম যেখানে যেই জমিতে ফসল হয় না সেখানে কেউ যদি চেষ্টা করে ফসল ফলাইতে পারে তাহলে এইটা হবে গবেষণা, এটা হবে আবিষ্কার। কাজে আপনি যে এরাদা করছেন মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উসিলায় এই এলাকা মুনাব্বর হয়ে যাবে এবং যারা মাটির নিচে চলে গেছে এদের নাজাতের উসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ চলতেছে, অনেকেই হিতাকাঙ্ক্ষী আছেন, করতেছেন, দিনের সহযোগিতা। পরবর্তী কথা হলো, আমি অসুস্থ 3 মাস যাবৎ, একেবারে জটিল অবস্থায় ছিলাম। 2.5 মাস পর্যন্ত আমি শোয়ার থেকে উঠতেই পারিনি, শুয়ে দিছি, উঠতে পারিনি। তো ডাক্তার আমাকে পরামর্শ দিল, অনেক ডাক্তার দেখাইছি, পরামর্শ দিল যে হুজুর এইভাবে যদি আপনি শুয়ে থাকে তাহলে ভালো হওয়ার তো আশা নেই, আমার ডায়াবেটিস আছে, তাহলে আপনি কোনো রকম খালি একটু দাঁড়াইন, জোর করে 2 জনের দৌড়েই খাড়া করুক, খাড়া করলেই দেখবেন ডায়াবেটিস অর্ধেক করবো। আর শুয়ে শুয়ে ইঞ্জেকশন করলেও দেখ কমবে না। পরামর্শ দিলেন, পরামর্শ অনুযায়ী আমি খুব প্রচেষ্টা করে 1 সপ্তাহ খাটাইলাম। দাঁড়াইলে পরে আপনার সারা শরীর ঘামিয়ে গেঞ্জি ভিজে যেত, কত কঠিন ছিল বিষয়টা। 1 কাইকের পরে আরেক কাইক দিতে পারি না। কিন্তু এই অসুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ, সুস্থ করার মালিককে আল্লাহ। এই জন্য আমার আর কোনো ছিল না, শুয়ে শুয়ে নামাজ পড়ছি, পশ্চিম দিকে চেহারা দিয়া, তাই মন করে নামাজ পড়ছি। অন্যরা স্মরণ করায় দিতে যে এখন নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়েন। এইভাবে ইয়া করতাম। আর তো করার কিছু নাই। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আল্লাহ আমার যে অসুস্থতা এটা তো আমাকে পাইছেই, তবে দয়ার মালিক তো তুমি। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওলামা কেরাম বুঝেন যে আল্লাহ আমি তো পড়ে গেছি সমস্যা, এখন দয়া করলে তো তুমি করতে পারো। আমি নিজেও ভাবতে পারি নাই যে উঠে দাঁড়াইতে পারবো। আল্লাহ তাআলা সুস্থ করছেন, আপনাদের সামনে আসতে পারছি খুব মনের জোর নিয়ে। জুমার নামাজ পড়াইতে পারি না বোধহয় 2.5 মাস। গত শুক্রবারে বাড়িতে গিয়া করছি যে সহিলাটি গিয়া থাকবো, মরলে মরাম, থাকলে থাকাম।
খুব শক্ত ইচ্ছা করে জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে বললাম যে আমি যাবো না, এই সামানপত্র নিয়ে চলে আসো, এখানে আমি একটা বাসা নিয়েছি, এখানে থাকবো হাসপাতালের বেডের মধ্যে। আলহামদুলিল্লাহ এর ভিতরে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। তো আমাদের হায়াতের জিন্দেগি যেটা, সেটা তো খুব সীমিত, খুব সীমিত। যদি হায়াত 200 বছর হয় তবু সীমিত, কারণ যেটার শেষ সময় আমার জানা নাই, এটা তো সবই সীমিত। 200 বছর হইলেই কি আর 400 বছর হইলেই কি, শেষ টাইম তো আমাদের জানা নাই, না জানা আছে? সারা পৃথিবীর সমস্ত মতবাদের মানুষেরা, যত ধর্মাবলম্বী আছে, মতবাদের মানুষ আছে, এই মাসলার মধ্যে তো সবাই এক। মুশরিক, ইহুদি, খ্রিস্টান, সবই যত কিছু আছে ধর্মের, হিন্দু, বৌদ্ধ, সবাই এইটার মধ্যে একমত যে মৃত্যুকে জয় করা যাবে না, মৃত্যু অবশ্যম্ভাবী। কাজেই সব মানুষ যেহেতু মরার পথের পথিক, মৃত্যুর মুখে ঢলে পড়বে, সব মানুষের জন্যই তো মৃত্যুর প্রস্তুতি দরকার। বিকল্প নাই তো, আর কোনো বিকল্প নাই। আপনি যেদিকে সাঁতার দিবেন, অনেক নদী, নৌকা ছাড়া যাওয়ার ব্যবস্থা নাই, তাহলে এখানে বসে কানলেও তো কোনো কাজ হবে না, বরং আপনার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আনকাবুতের শুরু দিয়ে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই কথার ধারণা করেছে যে শুধু বলবে যে ঈমান নিয়ে আসছি আর ছেড়ে দেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, এই কথা কি ধারণা করেছে? লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, তাকে পরীক্ষা করা হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যে আমি পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অনেক জিনিস দিয়ে পরীক্ষা করব। কি? তোমার শরীর খারাপ করে দেবে, শরীরের শক্তি নষ্ট হয়ে যাবে, তোমার ফসলের ক্ষতি করে দেবে। ভালো সুস্থ মানুষ হাঁটতেছে, হঠাৎ করে দৌড়ে একবারে কি হয়েছে, খুব ব্যথা, আরে কি এই করে, এই তো দেখছি হাঁটতেছে, মনে আবার কোন ব্যথা। আচ্ছা বলেন, এই ব্যথা কি তাকে ব্যাখ্যা করে বোঝানোর সুযোগ আছে? সুযোগ নাই। ব্যথা যা সে বুঝবে ব্যথিত হইলে কি যন্ত্রণা। কাজে এই যে ব্যথাটা দিল কে? আল্লাহ, এটা তার পরীক্ষা। মুফতি তকি উসমানী সাহেব নবরুল্লাহ রহমতুল্লাহ না আল্লাহ, উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখছেন যে এক বুজুর্গ আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, তো আজরাইলকে প্রশ্ন করছে, দেখে দুনিয়ার নিয়ম, কোনো মানুষকে যদি শাস্তি দেয়, ফাঁসি কাস্টে ঝুলায় অথবা তাকে কাস্টরি করে, তাহলে তার অনেক দিন যায়, মামলা গেড়ে উঠে, পরে সাক্ষীতে কি হয়, সব কিছু হয়, পরে সাজা হয়। এটা তো দুনিয়ার মানুষের আদালতের নিয়ম। কিন্তু তোমার কি নিয়ম? যার ধরো আয়ো আর ছাড়ো না, এটি কোন ধরনের ইয়া? তুমি নোটিশ টুটিশও দেও না, আর এমনি জান কবজ করে দাও। আজরাইল বললেন যে আপনি বুঝেন নাই, দুনিয়ার আদালত থেকে যেরকম আসামিকে নোটিশ দেওয়া হয়, আমার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে তার জীবনে নোটিশ দেওয়া হয়। যে নোটিশটা কি? কোনটি সুস্থ মানুষ চলতেছে, হঠাৎ করে করতেছে মাথার ব্যথা, ওই ব্যথা হলো মৃত্যুর পূর্ব নোটিশ। চলতেছে মানুষটা হুচট খেয়ে পড়ে গেছে, আর হুচট খেয়ে পড়ে গিয়ে দেখা যায় যে একবারে খাটপিল করে যাচ্ছে, এরকম হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসা দিল, ইঞ্জেকশন করলো, জরুরি ভাবে আস্তে আস্তে ভালো হয়ে গেল। তো সুস্থ মানুষটা পড়ে গেল, এটা কি? আজরাইল আসলাম বলতেছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে এই মানুষটাকে নোটিশ দেওয়া হয়েছে যে এই যে জানদার, এই শক্তি দে, এটা তোমার না, বরং এটার মালিক কে? আল্লাহ। যে কোনো মুহূর্তে মালিক টান দে, পুঞ্জিগুলো পুঞ্জি লয়ে দেবো, তোমার তো দিছি মাঝখানে একটু ব্যবসা করে চলার লাগে,
একটা পুঁজি দিলাম, পুঁজি দিয়ে তুমি ব্যবসা করে যা লাভ করতে আরো করো। পুঁজিগুলা কিন্তু পুঁজি টান মারলে শেষ। কথাটা সত্য না মিথ্যা? সত্য। তো আজরাইল আলাইহিস সালাম বললেন যে শুধু দুনিয়ার আদালতের নিয়ম না, বরং আল্লাহর নিয়ম এটা। তাকে পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব অনেক বস্তু দিয়া। এর মধ্যে একটা হলো তোমার জানের নুকসান ঘটায় দেব, তোমার মালের নুকসান ঘটায় দেব, তোমার ফল ফুটের মধ্যে আমি অনেক ধরনের দুর্ভিক্ষ দেয়া দিব, তোমার ফল ফুটের মধ্যে ক্ষতি করে দিব। এরপরে তখন যখন ঘুরে ঘুরে যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাবে, আর তোমার জীবনটাকে যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে চালাইতে থাকবে, আল্লাহ বলেন ও নবী শোনায় দাও ওয়াবাশশিরিস সাবিরিন। তার জীবনে আল্লাহর দিকে তাকানোর কারণে, সবুরের কারণে জীবন কাটায় গেল, ওই মানুষটাকে সুসংবাদ শোনায় দেন, তার সমস্ত সবুরের বিনিময়ে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবে। আমরা কি মনে করি খাও দাও ফুর্তি করো, দুই অর্থে কওয়া হয়। এই খাও দাও ফুর্তি করো আগামীকাল থাকবে কিনা বলতে পারো? এটা দুই কারণে। এক কারণ হলো যারা নাস্তিক, আল্লাহকে মানে না, এদের কথা হলো যেহেতু বাস্তবই না, যা খাওয়ানের খায়ালো, যা করণের তাই করে লো, যা করণের তাই করে লো। এটা তো আপনার ঘরের গরুটা, আপনার বাড়ির সামনের ক্ষেতটা আপনার এই ক্ষতি করে খেলায়, ঠিক না? এটা স্বাভাবিকভাবে আপনার গরু, আপনার ক্ষেত নষ্ট করার কথা না, এরপরও সে নষ্ট করে কেন? এটা কি মানুষ না গরু? গরু। এর আকল নাই, এর হিসাব নাই, এর লেগে হের চাহিদা হে পুরা করে। তো যারা নির্ভুত পৃথিবীর মধ্যে, এরা এই কাজটা করে। কাজে যেহেতু পৃথিবীতে থাকবই না, যা ইচ্ছা তা তাড়াতাড়ি করে নেব, এই এক জাহালতের কারণে এই কাজটা করে, উদাসীনতা। আরেক প্রকারের মানুষ আছে যে তারা প্রস্তুতি নেই, প্রস্তুতি। তা শেষ সময় তো আমার জানা নাই। বলেন কেউ বলতে পারবেন যে আপনার শেষ সময় জানা আছে? শেষ সময় জানা থাকলে তো ডাক্তার আমাকে বলছিল যে আপনি কয়েকদিন পরে মারা যাবেন। হইল কি? আমি বলতাম এটা তো হবে না, এটা আপনাদের সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত কার উপর? সিদ্ধান্ত কার? আল্লাহ। কাজে ওইখানে অপেক্ষা করতে হবে। আর মাঝখানে যেটা আছে এটা নোটিশ, নোটিশ, মৃত্যুর নোটিশ। বাকি এটা পরীক্ষা জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা মানুষের সেই দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই বলছেন, হাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে যে সে শুধু বলবে যে ঈমান আনছি, আর এমনি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? না, পরীক্ষা করা হবে। তো তার জীবনের পরতে 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 পরীক্ষা করা হবে। এই সব পরীক্ষার পরেও যখন আল্লাহমুখী থাকবে, তখন সেই মানুষটার সবুরের কারণে অনিচ্ছার যে গুণাগুলি হয়, সেইগুলির বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। হাদিস শরীফে আছে, কোনো মানুষ যদি অসুস্থ থাকে, আর অসুস্থ থাকে যতদিন সময় খাটায়, ততদিন পর্যন্ত তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। এখন বলেন এটা কি আসলে বন্দার বুঝে আসবে? অসুস্থ, খারাপই তো লাগবে স্বাভাবিক, কিন্তু এই যে গুনাহ মাফ হইতেছে, এতে এই মানুষটার ঋণ কমতেছে না বাড়তেছে? ঋণ কমতেছে। এটা আল্লাহর হিকমত। এই জন্য ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাস রাখলেই পরবর্তীতে এটার জন্য ফলাফল আসতেছে, বিনিময় আসতেছে। এই আয়াতের পরবর্তীতে আসছে, আমি আলোচনা এমনি এলোমেলোই করে থাকি, অল্প করাম তো। যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত শুরু করেছিলাম, সেই সূরাটার নাম হইল আনকাবুত। এই আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা। মাকড়সা, আমরা দেশে মাহর আছে না, মাহরে যে জালটা বাঁধে কিরম শক্তিশালী, কি কামান লাগে না খালি বাতাসাইলি হয়? এমনি খালি কোনো রকম একটা লাড়াছাড়া দিলেই কারবার শেষ। মানুষের জীবনটা হলো এই মাকড়সার জালের মতো। দেখতেছি অট্টালিকা তৈরি করছি, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছি, অনেক কিছুর মালিক হয়ে গেছি,
কিন্তু যখন সেই মানুষটার আজরাইলের বাতাস লাগবে তখন দেখবে হায় রে কেরে করছিলাম, কমের তো বলা ছিল ও হেতু এগুলি নিয়ে এখন কি করাম, কোনো অর্থ তো নাই। মাকড়সার জালের মতো অসহায় সে বুঝবে। এই জন্য এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ে করছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন তোমার পূর্বেও এই মাঠটার মধ্যে যারা হারাইছি বেহেরে এভাবে পরীক্ষা করছি। কিছু সময় দেখছি যে দেখি মাঠটার মধ্যে কিরকম খেলায় খেলছে, আউট হওয়ার সময় হইলে আউট হয়ে গেছে। কি করেন, এটা না নিয়ম। এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসে তার সাইড দিয়ে উন্নতি করার, এটা কোন টাইমটার মধ্যে? যৌবনের সময়টা না? যৌবনের সময়টা আপনি নজর করে দেখেন যে আপনার দাদা এক সময় খুব খুব শক্তিশালী ছিল, সবকিছু ছিল, কিন্তু আপনার দাদার শক্তি যখন কমে গেছে তখন দুনিয়া হেলারে সাইরে দিছে, সাইরে আইসে আপনার বাপের দ্বারা। এটা যখন শক্তি আছে, সাধ্য আছে ঠিক মতো, এলা যখন বুড়ো হয়েছে তখন দেখবেন আপনারা ধরছে। তো দুনিয়া ধরছে কারে? খালি জোয়ানিটা কমায় দেন লাগে। এই যে পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাহ বলেন যে ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার পূর্বে অনেক মানুষ পরতে পরতে যুগে যুগে দুনিয়া থেকে যাইছে। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান কারা আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে জীবনটাকে সেই বিশ্বাসের ভিত্তিতে পরিচালনা করে এবং কারা আল্লাহর দেওয়া নিয়ামতের সাথে গাদ্দারি করে, আল্লাহর হুকুমকে নষ্ট করে, মিথ্যাবাদী। এই দুইটা জিনিস শুধু আল্লাহ জানতে চান। সময় কিন্তু আল্লাহর হাতে সবটা। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন মানুষ কি এই কথা ধারণা করেছে যে মন্দ কাজ কইরেও পরে আমাকে পাশ খাইতে চলে যাবেন? মন্দ কাজ করতেছে আর কইতেছে কি তা কর, যেটা অনেক তুই বল, এটা সমস্যা নাই, মৌলবীরা এতে কি তা কর, তকদিরে যেটা আছে এইটাই বলব। তকদির কি আমাদের আয়সা বানানিয়ে লেগে দিছে? না, তকদিরের অর্থই তো বুঝে নাই। তকদিরের অর্থ হলো আল্লাহ তাআলার ইলমকে স্বীকার করে নেওয়া। মাসলাটা কঠিন। তকদির আমরা কি বলি? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হয় মন্দ হয় সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ ক্ষমতা দেন। এটার দ্বারা আপনি আমি অলস হওয়ার জন্য বলা হয় নাই। এটা দিয়া তকদিরের দ্বারা আল্লাহ তাআলার ইলমকে সাব্যস্ত করা হয়েছে। মানুষ পৃথিবীতে আসবে, নেক করবে না বদ করবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আল্লাহর ইলমের মধ্যে কোনো কমতি হয় না। আল্লাহর ইলম ইলমে হুজুরি, আল্লাহর ইলমের মধ্যে সবটা অগ্রিম এমনি আছে। কিন্তু তাই বলে কি আপনি আমি জানি কি হবে? এই জন্য আপনার আমার কোর্স হলো মাঠে ভালো খেলতে হবে, যে সময়টা দিছে এটা ভালো খেলতে হবে, সত্যবাদী হইতে হবে, মিথ্যাবাদীর জীবনকে বাদ দিতে হবে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু খেয়াল করে শুনবেন। আমরা যে এখানে বসছি এই পর্দাটার বাইরে কি আছে কি দেখবেন? দেখবেন না। ঘরের ছাদের নিচে অথবা চালের নিচে আমরা শুয়ে রইলাম, বসবাস করলাম, চালের উপরে কি আছে এটাকে আপনি দেখবেন? এটাকে আমরা দেখি? দেখি না। কিন্তু কেউ যদি এই চালের উপরে থাকে তাহলে সে দেখবে না। কেউ যদি ওই পার্টিশনের উপরে থাকে তাহলে এই দিকের যারা এরাও দেখা যাবে, ওই দিকের যারা হেদেরকেও দেখা যাবে, ঠিক না? আল্লাহ তাআলার ইলম হইল ইলমে হুজুরি। মানুষ পৃথিবীতে আসবে, ভালো করবে না মন্দ করবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটার আল্লাহর কাছে সময়ের কোনো ব্যবধান নাই। সব ইলম আল্লাহর কাছে হাজির। 200 বছর পরে কি হবে এটা কি আপনি আমি জানি, কিন্তু 200 বছর পরে কি হবে এটা আল্লাহ জানে। আল্লাহর ইলম বস্তুর কালের যুগের ঊর্ধ্বে, এই জন্য আল্লাহ তাআলা করে রাখছে। কাজে তকদিরে দোষ দিয়ে আলসামি করলে সর্বনাশ হয়ে যাবে। তকদিরে তো আপনার আলসামির জন্য দিয়েছে না, তকদির আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা বিপদের মুহূর্তে সহযোগিতা নিবে সবুরের মাধ্যমে এবং আল্লাহর ইলমকে সর্বাত্মকভাবে স্বীকার করে নিবে। আল্লাহর ইলমকে স্বীকার করে নিবে।
আপনার বাড়িতে 5টা গুমাস্তা আছে, আপনি মালিক, আপনি এই গুমাস্তাগুলি সম্পর্কে ধারণা আছে যে এটা একটা বেশ্য, এটা একটা আয়সা, আর এটা খুব তৎপর, আর এটার ফরমাস দিলেই করে। আপনি ঠিক মতো যদি জানেন যে 5টা 5 ধরনের খাসলতে, আর আপনি খাতার মধ্যে লেখছেন যে আমি 1 মাসের লাগে চলে যেতেছি, হ্যাঁ তোরে কাজের দায়িত্ব দিয়ে গেলাম, এই সময়ের ভিতরে তুই কাজ করবে, যেই কাজটা ঠিক মতো টাইম মতো করতে পারবে তাকে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে, বেতন ছাড়াই অতিরিক্ত দেওয়া হবে। আর ওনার এলেমের মধ্যে কোনো কমতি নাই, কারণ গুমাস্তা সম্পর্কে ফুললি ধারণা আছে। সে একটা কাগজের মধ্যে লেখছে অমুক গুমাস্তা বকশিস 500, অমুক গুমাস্তা বকশিস মায়ের 500, এটা ছাড়া অমুক গুমাস্তা 500 মায়ের, কারণ এটা খালি বই হাওড়ি। আর একটা ব্যাপারে জানছে যে এটা খুব কর্মঠ, এটা কিন্তু লেখছে বকশিস 500। 1 মাস পরে আসলো, আর বললো এই কাজের ফিল্ড তো দেখলাম, কে কিরকম করছো দেখি আসো। একজনটা ডাক দিল, এই তুমি কিরকম করছো? জি আমি তো আলহামদুলিল্লাহ শুধু কাজেই করছি। তো উনি যে লেখছিল ডায়েরির মধ্যে দেখা যায় লেখা আছে অমুক গুমেস্তা বকশিস 500। এখন এই সাক্ষী আর ওনার লেখার মধ্যে তো সমান, বরাবর হয়েছে, এই বরাবরের মধ্যে একটু বেশ কম আছে। সে পাইছে তার কাজের গুণে, আর উনি জানছে ওনার এলেমের গুণে। বিষয়টা বুঝতে পারছেন? সে পুরাপুরি ভাবে জানে, এই জন্য লিখে রাখছে। লেখার কারণে পায় নাই, তার কাজের জন্য সে পুরস্কার পাইছে। আরেকটারে কইছে তুই কিতা করছস? আমি তো করলে চালাম, কেন পারলে নাকি? ভাল লাগে না, আলসামি হচ্ছি, তা বলে দেড়া হয়তো তো দেড়া মনে তুইছি নাম লইয়া দেখে যে খাতার মধ্যে লেখা আছে বকশিস কাডা, বকশিস নাই। তখন কি বকশিস নাই লেখা দেখে নাকি আসলেই কাজ নাই? আসলেই কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের কারণে জানেন বান্দা কি করবে না করবে, আর এই তাকদীরের উপরে মানুষ বিশ্বাস করবে, কিন্তু নিজের কোর্স সবসময় সজাগ থেকে করিয়া যেতে হবে। মানুষকে এমনি ছেড়ে দেওয়া হয় না যে তাকে পরীক্ষা করা হবে না, তাকে পরীক্ষা করা হবে, এবং পরীক্ষা করার পরে জানা হবে যে সে কি সত্যায়ন করেছে আল্লাহকে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলছে, নাকি মিথ্যাবাদী হয়েছে, আল্লাহর সঙ্গে মিথ্যাবাদী হয়েছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আলেম ওলামা মানে নাই, তার দিনের পথে সে নিজের কামাই করে নাই, অতএব কারণে সে পাবে না। হাসরের দিন একজন মানুষের সামনে যে আমল নামা আসবে, আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা দেখছে আমার ফেরেশতা কি তোর ব্যাপারে কোনো বেইনসাফি করছে, অন্যায় কিছু লেখছে, ভুল? বান্দা কি বলবে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ফেরেশতা তো একটু আমার ছাড়ছে না, একটু বেশি লেখছে না, একটু কম লেখছে না, যা লেখছে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখা আছে। কারণ হেডা তো হে জানে, কানা তো মনে মনে জানা, জানো না? জানা। আল্লাহ তো দেখ বিচারটা কি হয়েছে, আল্লাহ সঠিক বিচার করছো, আসলে তো আমিও এদের ভাবনের যোগ্য না। আরেক বন্ধা করবো যে আল্লাহ দিস বেশি দিয়েছ, কথা হয় না, ভদ্রতার কারণে শিষ্টাচারের কারণে বলবে যে আল্লাহ যেটা করছি এত কিছু হওয়ার কথা না, তুমি আরো বেশি দিছো। আল্লাহর দয়া স্বীকার করবে, বিচার নিজে দেখবে যে সে সঠিক বিচার পাইছে। এই জন্য ভাই এই সূরার মধ্যে পরবর্তীতে আসছে যে যারা নাকি আল্লাহ বলেন যে মানুষ কি এই কথা ধারণা করেছে যে মন্দ পাপ কাজ করবে আর আমাকে পাশ কেটে যাবে। এই আজকের বিজ্ঞানের যুগে, আধুনিকতার যুগে সব মানুষের এটা চিন্তা করা দরকার। আপনি আমি এখানে বৈশায়া করতেছি, আলোচনা করতেছি, শুনতেছি, কিন্তু ভিডিও হইতেছে। পরবর্তী যদি দেখতে চান তাহলে পরিষ্কার দেখা যাবে না? এই চেয়ার টেবিল আপনারা সব দেখা যাবে, সব দেখা যাবে। ভিডিও ফুটাজ দিয়া অপরাধ বাইর করে, অপরাধ সব সামনে লয়ে আয় করে, এটা না করলে কাম হবে না। ওই যে দেখছায় দেখে করে যা ইয়া করছে সব ঠিক আছে, দেওয়া যায়, তখন তো আর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তো এই সবগুলিকে সাক্ষীর জন্য সবচেয়ে কাছের যে সাক্ষী এটা হাজির করবো। বন্দা উল্টা পাল্টা যখন কইব তখন আল্লাহ বলে দিবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমার সাক্ষী তোমাকেই দিয়ে দিব। আমি তোমার মুখটাকে বন্ধ করে দিব, মোহর মাইরে দিব, যাতে কথা বলতে না পারো। দুনিয়াতে অনেক বাটপারি করে কথা বলছো, আজকে তুমি তোমার অধীনস্থ সেই অঙ্গ যেগুলি দিয়ে পাপ করেছিলে, তোমার হাত কথা বলবে, তোমার পাও কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। কথা যখন বলতে থাকবে যে আল্লাহ এলা আমার খালি খারাপ কামে ব্যবহার করছে খালি খারাপ কামে, দরও আসবো ভালো হয়েছে, অতদিন তো কইতাম পারছি না, এখন তো আমার জবান খুলছে, সব অঙ্গরে আল্লাহ জবান খুলে দিয়ে দিব। তো এই লোকটা বলবে, কিরে তোরা ছিলে আমার সহযোগী, আর তোরাই এখন আমার বিপদে বলতেছ, কইতে কথা বলি। ওরা বলবে যে জবান দিয়ে দেবে নাকি আল্লাহ ক্ষমতা দিছিল, এখন আমরা ক্ষমতা দিছে, জিব্বাটা একটু লড়ে সরে কথা হইতেছে। কিন্তু তখন আঙ্গুলের ক্ষমতা দিব, আঙ্গুলের বছর পর কথা হইব। যে জিব্বাটাতে আমি কথা কইতেছি, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা যেরকম জিব্বা আছে, বুবা মাইশের জিব্বা নাই, বুবা মাইশের তো জিব্বা আছে, কিন্তু লড়াই লিখে কথাই, কারণ কথা কোনের চাবিকাঠি কার হাতে? আল্লাহ পরীক্ষা করার জন্য এখানে পাঠাইছে। এই জন্য এই দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যেটা, সেটাকে শুয়ে শুয়ে নিজে নিজে চিন্তা করবেন যে সময় তো হয়ে গেছে 40, 50, 60, 70, কি করলাম? যদি কিছু না করে থাকি তাহলে তওবার দিকে আকৃষ্ট হই, তওবা করার চেষ্টা করি, তওবা করে এটাকে গ্রহণযোগ্য জিন্দিগি তৈরি করি, ইস্তেগফার করি, তওবা করি, এর দ্বারা ফজিলত বাড়বে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা আছে, উনি সেই সময়ের জগৎ বিখ্যাত ইমাম। উনি একদিন সফর করছে, এক জায়গায় গেছেন, রাত্র হয়ে গেছে মাঝখানে, তো ভাবলেন যে রাত্র হয়ে গেছে, কই থাকবো। তখনকার সময় অতিথিশালা ছিল, মানুষেরা অতিথালয়ে মানে অতিথি হিসেবে থাকতো। তো দেখলো যে এখানে কোনো অতিথিশালা নাই, ঘর নাই, তো ভাবলো যে মসজিদেই থাকবে। মসজিদে এলেন, এশার নামাজের পরে মসজিদের দায়িত্বশীল যারা ইমাম বা মুয়াজ্জিন সাহেব, এরা করলেন যে আমার তো একটু বাবা থাকতে হয়। আর ওরা চিনে না ওনাকে, উনি যে জগৎ বিখ্যাত ইমাম, এটা চিনে না। না না হুজুর, আমরা মসজিদে তালা দেওয়া, এই যে আমরা দেশের মতো আর কি, মহান সব মসজিদে তালা দেওয়া হয় না, কারণ এই যে মুসলিম সমাজের মধ্যে কিছু ভালো মানুষ আছে কুলাঙ্গা, হ্যাঁ, এগুলি তালা দিতে বাধ্য করছে, এখন তালা দিতে বাধ্য করছে। ইমাম আহমদ ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই বঞ্চিত হইলেন, না হুজুর আমাদের এখানে একটু পারি না, আমাদের শুয়ে থাকবো না, রাত্রটা খাড়াই দিলাম, না 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 হুজুর এখানে থাকা যাবে না, অন্য কোথাও জায়গা নেই। উনি বাইরে গেলেন, বাইরে গিয়া দেখতেছেন যে আমি ছোট্ট একটা বাজার, আমি রাত্রটা কিভাবে খাটাবো, একটা ঘরের বারিন্দা বা একটা ঘরে তো আমার আশ্রয় করি। কাজে হঠাৎ করে দেখলেন যে একটা ইয়ার মধ্যে, হোস্টেলের মধ্যে আগুন জ্বলতেছে, ওই বেটা সজাগ আর সব ঘুমো। উনি ওর কাছে গেলেন, গিয়ে বললেন যে বাবা আমি কি একটু তোমার এখানে আশ্রয় নিতে পারি রাত্রে বিশ্রামের জন্য? জি জি জি, সমস্যা নেই কোনো, আপনি সারা রাত থাকেন, আমি সারা রাত সজাগ থাকাম, রুটি তৈরি করাম, সকালে একটা মানুষ নাস্তা করবে, থাকেন। জায়গা দিল, জায়গা দেওয়ার পরে উনি শুয়ে শুয়ে দেখতেছেন, আল্লাহর ওলি তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি শুয়ে শুয়ে দেখতেছেন যে ওই বেটা যে রুটি তৈরি করতেছে, এই রুটির খামির তৈরি করতেছে, আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমানে ইস্তেগফার করতেছে। এই রুটি তৈরি করছে, ইস্তেগফার করতেছে, দিতেছে ইস্তেগফার করতেছে, নামাইতেছে ইস্তেগফার করতেছে, প্রত্যেক সময় সে ইস্তেগফার করতেছে। তো বিষয়টা ওনার কাছে খুব ভালো লাগলো। উনি জিজ্ঞাসা করতেছে, এই মিয়া তুমি কি, তুমি একটা সাধারণ হোটেল চালাও, এইগুলি কি করো আবার বারবার কি বলো? হুজুর আমি ইস্তেগফার করি, মাফ চাই, অতীতের জীবনের গুনাহ মাফ চাই। তুমি ইস্তেগফার করো দেখি করে ফাঁক দাও না, তুমি কি পাইছো ইস্তেগফার করে? হুজুর আমি ইস্তেগফার পড়তে পড়তে, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করে নিয়েছেন। এখন আমি যে কোনো দোয়া করি, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যে দোয়াই করি আল্লাহ তাআলা মিলায় দেন। এই ইস্তেগফারের দ্বারা আমার এই গুণ হাসিল হয়েছে। উনি ভাবলেন যে আল্লাহর বেলায়াত হাসিল করে নিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে, হ্যাঁ, বিশাল এত তাইলে দেখা যায়। পরে বলতেছে তোমার সব দোয়াই কবুল হয় না,
কই জি হুজুর, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেন। তো হুজুর একটা দোয়া আমার জীবনে কবুল হলো না। কি বলো? হুজুর আমি সবসময় মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রাখতাম যে বর্তমান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে একটু দেখবো, কিন্তু আমি সুযোগ পাই না। গরিব মানুষ, কোনো রকম এই ব্যবসাটা দিয়ে চলি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে সাক্ষাৎ করার দেখার কোনো সুযোগ পাইলাম না এই পর্যন্ত। এই দোয়াটা আল্লাহর কাছে অনেকবার করছি, কিন্তু আল্লাহ কবুল করছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তোমার কি কুদরত, তোমার কি কুদরত। এই লোক এই দোয়া কবুল করছে, দোয়া করছে, আর কইতাছে এই দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আগায়া তার কাছে দিদারের লেগে, তার সাক্ষাতের লেগে এখানে পৌঁছায় দিছে। মিয়া তুমি কো তোমার দোয়া কবুল হয়েছে না, আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইস্তেগফারের দ্বারা সে কতটুকু হয়েছে? সে ইস্তেগফারের দ্বারা আল্লাহর ওলি হয়ে গেছে, তার সব দোয়া কবুল হয়। কারণ ইস্তেগফারের দ্বারা, তওবার দ্বারা অতীতের সবকিছু গুনাহ মাফ হয়ে যায়। আমরা আপনারা কাপড় ব্যবহার করি, কাপড় ব্যবহার করতে করতে কালো হয়ে যায় না? কালো হয়ে গেলে পরে আপনি সামাজিকভাবে একটু গেলে পুরান জামাটা, কালো জামাটা লয়ে আইছি, সবাই দিয়ে আল্লাহ পরিষ্কার জামা, কেমন একটা সংকোচ সংকোচ লাগে না? কিন্তু এই যে কালো হয়ে গেছে এই জামাটাই যদি আপনি পরিষ্কার করে ইস্ত্রি টিস্ত্রি দিয়ে ব্যবহার করেন, তখন আরো 10 জনের দিকে ছায়া দেখেন যে না একেবারে আমার এটা ইনশাআল্লাহ কম না, সমস্যা নাই, কোনো লজ্জাটা থাকবে না। ঠিক ইস্তেগফারের দ্বারা মানুষের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা পরিষ্কার করে, মসৃণ করে তাকে উন্নত জীবন দান করেন, এবং এটার দ্বারা তার দিলের মধ্যে রুহানিয়ত, নূরানিয়ত সৃষ্টি হয়ে যায়। এই জন্য ভাই, যারা যে অবস্থার মধ্যে যেই সময় পর্যন্ত আসি, সবাই ইস্তেগফারে লাগিয়ে যায়, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি এবং ইস্তেগফার কইরে কাটাইতে থাকি। আল্লাহ তাআলা মাফের মালিক, আল্লাহ মাফের মালিক। অনেক সময় দেখেন আমাদের দেশে কিছু এই পাকনা এই ট্যালেন্ট বলে না, টেডন কয়, টেডন কয় মে, এইটা কই পাইছো মে আমাদের মেলা এরকম মেয়ে আছে যে হুজুরের ইয়েতে সময়ে এ হক তো নামাজ পড়ছে না, এরপরে জান্নাতে গেছে, কয় না? আরে কয় বাবুরা কই বেশি কয় আর কি, এ হক তো নামাজ পড়ছে না, জান্নাতে গেছে। আরে বেহুদা এইটা দিয়ে ঢিল মারতেছো কেন? নামাজি নষ্ট করা, বেনামাজি বানাইবার লাগে এটা ঢিল মারতেছো কেন? এটা ভুল হইতেছে। কারণ এ হক তো নামাজ পড়ছে না, ওই জীবনই তো ছিল। ফজরের নামাজের পরে সে হুজুরের কাছে আইসা মুসলমান হয়েছে, আর হুজুরকে বলছে ইয়া রাসূলুল্লাহ এখন আমার কি কাজ? হুজুর বলছেন এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো যুদ্ধে ঝাঁপায় পড়ো। আর সে সঙ্গে সঙ্গে যুদ্ধে ঝাঁপায় শাহাদত বরণ করছে। শহীদ হওয়ার কারণে তার এক ওয়াক্তের পরে এক ওয়াক্তের নামাজও আসে নাই, এমনি আল্লাহ তাআলা তাকে জান্নাতে কবুল করে নিয়েছেন। এখন এইটা দিয়ে যদি নামাজ ছাইরে দেন, ঢিল মারো, তাহলে এর থেকে আফসোস আর বুকামি মুসলিম সমাজের জন্য আর কি থাকতে পারে? অলস বানাইবার জন্য, ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়ার জন্য যত কথা আসে সবগুলি আপনার শয়তানের বেড়াজাল, শয়তানের চক্রান্ত, সবটাই শয়তানের চক্রান্ত। কোথাও যদি আপনি দেখেন যে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া, তো আপনি কি বুঝবেন যে এখানে অবশ্যই আগুন আছে, অবশ্যই আগুন আছে, ধোঁয়া যেহেতু দেখা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। যেই মানুষ দুনিয়াতে নামাজ রোজা শুরু করে দিয়েছে, ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে, তওবা শুরু করে দিয়েছে, ইস্তেগফার শুরু করে দিয়েছে, পরিষ্কার বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখছেন। জান্নাতের যে আমলের প্রয়োজন সেটা তার তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদেরই অনেক বুকা মুসলমান আছে, এরা এই যে আইলসাউনের ওয়াজ করে, আইলসাউনের আরে দূর মে তুমি তোমার নামাজ টমাজ যারা অনেক তুই বলি এলাকাটা কইছে, এলাকাটা এডি হইব, এলাকাটা এডি হইব। কিন্তু মুসলমান সবসময় তওবা করবে, ইস্তেগফার করবে, জরুরি কাজগুলি করে ইস্তেগফার করে যাইতে থাকবে, এটাই নিয়ম। এই আয়াতের সামনেই কিছু জায়গার মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে তার জীবনটাকে পবিত্র করার জন্য মুজাহাদা করবে, সর্বাত্মক চেষ্টা করবে, সেই চেষ্টা নিজের জন্য করবে। আল্লাহ তাআলা মানুষের ইবাদত থেকে অমুখাপেক্ষী, ইবাদতের বিনিময় আল্লাহর লাভ নাই, লোকসান নাই, বরং লাভবান হবে কে? ইবাদত করিয়া, ইবাদত করিয়া।
এই জন্য হায়াতের জিন্দিগিটাকে আমরা ভালো বীজ দ্বারা বপন করি। ভালো বীজ যদি বপন করি তাহলে আমাদের ফসল ভালো হবে। আপনি যদি কাঁঠালের চারা লাগাইন, কাঁঠাল বীজ লাগাইন, তাহলে এটার মধ্যে কি লিচু হইব? স্বাভাবিক, একদম স্বাভাবিক বিষয়। সারা জীবন নামাজও নাই, রোজাও নাই, ইস্তেগফার নাই, তওবাও নাই, কিছুই নাই, আর বড় বড় গপ্প মারাইতেছে, তো যাও অনেক তুই বলি তো এটা কইতেছে এটিও এটাও তো না। ফাঁকা গুলি দেয়া ভাই পরীক্ষার ফেল করা হবে না। ফাঁকা গুলি কেউ যায় না, বরং মুজাহাদার জিন্দিগি তৈরি করি, মুজাহাদা করি। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে গিয়ে, রাসূলের তরিকার উপরে চলতে গিয়া সর্বোত্তম চেষ্টা করি। ওই চেষ্টার মাধ্যমেই নিয়ে যাবে। যেখানে আসছে যে কোনো মানুষ যদি কোরআন শরীফ না পড়ে, আর কোরআন শরীফ পড়ার জন্য উদ্যোগ নিল, 2-4টে অক্ষর পরে এই অক্ষরটি পড়ে পড়ে সে আগাইতেছে, আর এইভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে বলে এলেম হিসাবে আল্লাহ তাআলা তাকে শাহাদতের মৃত্যু দান করবেন। কাজে জীবনটাই পুরো আমার পরীক্ষা দেওয়ার এবং জীবনটাই সবটা কামিয়াব করার, ওইদিকে আমাদেরকে আগাইতে হবে। আমি আলোচনা আর লম্বা করবো না। হযরত উলামা একরাম আছেন, ওনাদের আলোচনা শেষ পর্যন্ত সবাই শুনে যাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্বীনের কথার উপরে, দ্বীনের উপরে আমাদের সারা জিন্দেগি যেন আমরা চালাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।